সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত অনুগ্রহ, রব্বুল আলামিন হয়তো এই রমাদানুল মুবারকে আমাদেরকে 5টা জুমা দান করবেন ইনশাআল্লাহ। তো সেই হিসাবে জুমার দিন একটা বরকতপূর্ণ দিন, তারপরেও আবার রমাদানুল মুবারকের মতো মাসে যদি একটা বরকতপূর্ণ জুমা বেশি পাই, তাহলে অবশ্যই শুকরিয়া আদায় করা দরকার। রব্বুল আলামিনের কাছে আমাদের ফরিয়াদ, প্রত্যেকটা মানুষের জন্য এই ফরিয়াদ থাকা দরকার, আল্লাহ যেন আমাদেরকে এই রমাদানুল মুবারকের ওসিলায় জীবনের বিগত বছরের সকল গুনাহগুলো মাফ করে, ধুয়ে মুছে পরিষ্কার করে আবার নতুন জীবন দান করেন। সকলে বলি আমিন। মহানবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক আগমন করলেই সাহাবায়ে কেরামকে একত্রিত করে যেখানে সেখানে গিয়ে সুসংবাদ ঘোষণা করতেন আর বলতেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। ও আমার সাহাবীরা, শুনে রাখো, তোমাদের জন্য রব্বুল আলামিন একটা মাস আগমন ঘটিয়েছেন। এই রমাদানুল মুবারক যেদিন থেকে শুরু হয়, রমাদানুল মুবারকের চাঁদ যেদিন থেকে উদিত হয়, সেই সময় থেকে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো বান্দার জন্য খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমা। আল্লাহ তাআলার কাছে রহমত, বরকত, মাগফিরাতের যত ভান্ডার আছে সব কিছুর দ্বার আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াতে আছে ফুতিহাত আবওয়াবুস সামা। আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন, যাতে করে আমাদের আমলের প্রতিদান, আমাদের আমলগুলো সরাসরি কোনো বাধা ছাড়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যেতে পারে। রমাদানুল মুবারক ছাড়া অন্য কোনো মাসে সরাসরি আমল নামা আল্লাহর কাছে যাওয়ার কোনো পদ্ধতি থাকে না, কিন্তু রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, বরকত রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজাটা শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার জন্য খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহিম। আল্লাহর নবী বলেন, রমাদানুল মুবারকের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াসুলসিলাতুশ শায়াতিন। ইবলিস মারদুদ, বিতাড়িত শয়তান, অভিশপ্ত শয়তান ইবলিস, শয়তানের যিনি বস, ওনাকে আল্লাহ তাআলা বিশেষ ক্ষমতা বলে তাকে শৃঙ্খলাবদ্ধ করেন, আটকে রাখেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই শয়তানের কারণে আমাদের হাজারো পরিকল্পনা থাকার পরেও, নিয়ত থাকার পরেও আমরা ভালো কাজ করতে গেলে শতবার বাধার সম্মুখীন হই, ওই শয়তানকে আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের বরকতে ওই শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন। শুধু তাই নয়, ওয়ামারাদাতুল জিন, জিনদের মধ্যে আরও যে শয়তান আছে, এই শয়তানগুলোকেও আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় শয়তানকে আবদ্ধ করা হয় কিভাবে, এ ব্যাপারে লিখতে গিয়ে বলেছেন, মূলত শয়তানকে আবদ্ধ করা হয় এর 3টা ব্যাখ্যা। 1 নাম্বার, আল্লাহর নবী যেটা বলেছেন এটাই 100% ধরে নিতে হবে যে আসলেই ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা আটকে রাখেন। নাম্বার 2, শয়তানকে বেঁধে রাখার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা সব শয়তানকে বেঁধে রাখেন না, বরং যিনি লিডার ইবলিস নামে যাকে আমরা চিনি তাকে বেঁধে রাখেন। নাম্বার 3, শয়তানকে বেঁধে রাখার অর্থ হলো আল্লাহ তাআলা শয়তানের ক্ষমতা, পাওয়ারকে সংকুচিত করে দেন, পাওয়ারকে কমিয়ে দেন। সম্মানিত হাজিরিন,
আমাদের সকলের মনে একটা প্রশ্ন জাগে মাঝে মধ্যে চিন্তা ভাবনা করলে, যে রমাদানুল মুবারক আসলে যদি শয়তানকে বেঁধেই রাখা হয়, তাহলে মানুষ গুনাহ করে কেন? কি বলেন? সব গুনাহের মূল, গুনাহের চক্রান্তকারী হচ্ছে শয়তান। তাহলে রমাদানুল মুবারকে যদি আল্লাহ তাআলা বিশেষ ক্ষমতা বলে শয়তানকে আবদ্ধ করেই রাখেন, আটকে রাখেন, তাহলে তো কোনো মানুষের গুনাহ করার কথা না। এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে আসলেই শৃঙ্খলাবদ্ধ করেন, আটকে রাখেন, কিন্তু শয়তান 11 মাস ব্যাপী তার কার্যক্রম চালিয়ে, দাওয়াত দিয়ে তার কিছু অনুসারী প্রস্তুত করে রেখে যায়। রমাদানুল মুবারকে বিশেষ ক্ষমতা বলে আল্লাহ তাআলা মূল শয়তানকে আবদ্ধ করলেও শয়তান যাদেরকে অনুসারী বানিয়েছে, বন্ধু বানিয়েছে, যাদেরকে তার অনুগত বানিয়েছে, এই রমাদানুল মুবারকে তারা কার্যক্রম চালাতে থাকে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এজন্যই রমাদানুল মুবারকের বরকতপূর্ণ মাসেও আমাদের মুসলমানদের পক্ষ থেকে, মুমিনদের পক্ষ থেকে গুনাহের কাজ সংগঠিত হয়। 2 নম্বর ব্যাখ্যা, আল্লাহ রাব্বুল আলামিন আসলেই শয়তানকে গ্রেফতার করে রাখেন, কিন্তু মানুষ গুনাহ করে কি কারণে? মানুষ গুনাহ করে অভ্যাসগত গুনাহ। মানুষ অভ্যাসের দাস। 11 মাস সে যেভাবে গুনাহের মধ্যে ছিল, গুনাহের কার্যক্রম যেভাবে পরিচালনা করত, রমাদানুল মুবারকে এসে শয়তান বাধা থাকা সত্ত্বেও অভ্যাসের কারণে সেই গুনাহগুলো পুনরাবৃত্তি ঘটায়। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইবলিস বিশাল এক চাবির ছড়া নিয়ে হেঁটে যাচ্ছে। চাবির মধ্যে কয়েক ধরনের চাবি, কিছু চাবি নতুন ঝকঝক করতেছে, কিছু চাবি একটু পুরাতন হয়ে গেছে, আর কিছু চাবি একেবারে জং ধরে গেছে। আল্লাহর নবী শয়তানকে দেখতে পাতেন, জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার কাছে এতগুলো চাবি, বিভিন্ন কালারের, বিভিন্ন ধরনের, এগুলোর ব্যাখ্যা আমাকে একটু বলো। আল্লাহর নবীকে তখন বলল, এই যে নতুন কিছু চাবি দেখতেছেন ঝকঝক করতেছে, এর মানে হলো এই চাবিগুলো প্রতিদিন কমপক্ষে 2-1 বার আমার ব্যবহার করা লাগে। তার মানে একজন মানুষকে আমি একটু আগে ধোঁকা দিয়ে আসি, সে আবার তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কথা স্মরণ করে আবার ভালো কাজে চলে যেতে চাই, আবার ওর কাছে এসে চাবি দিয়ে আমাকে ঘুরান দেওয়া লাগে, এই চাবিটা বারবার ব্যবহার করা লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শয়তানের কাছে যেই চাবিগুলো ঝকঝকে আছে, আর ওই চাবিগুলোর যদি আমি মালিক হয়ে থাকি, তাহলে আমি মোটামুটি ভালোর দিকে আছি। শয়তান আমাকে খুব অল্প সময়ের মধ্যে কাবু করতে পারে না। একবার চাবি ঘুরলি দিয়ে বছরের বছর রেখে দিতে পারে না, বরং দিনে কয়েকবার, কয়েক শতবার আমার পেছনে তার শ্রম দেওয়া লাগে। দ্বিতীয়ত, যেই চাবিগুলো মোটামুটি পুরাতন হয়ে গেছে, এদের সপ্তাহে বা দিনে একবার অথবা 2 দিন পরে একবার ঘুরান দেওয়া লাগে। কারণ একবার কুমন্ত্রণা দিলে মোটামুটি 24 ঘন্টা 48 ঘন্টা পার হয়ে যায়। আবার কিছু চাবির মালিক এমন, যাদেরকে ওই যে 10 বছর আগে, 5 বছর আগে, 1 বছর আগে একবার একটু কুমন্ত্রণা দিয়ে আসছে, শয়তানের আনুগত্য করেই যাচ্ছে, ওই চাবিগুলো আর ব্যবহার করা লাগে না। সম্মানিত হাজিরিন, আমরা কোন দলে আছি আল্লাহ তাআলাই ভালো জানে। এজন্য শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন, আবদ্ধ করে রাখেন, এরপরেও মানুষ দ্বিধার্থে গুনাহ করতেছে। এই গুনাহগুলো অভ্যাসগত কারণে শয়তানের আনুগত্য আমরা এমনভাবে মেনে নিয়েছি যে কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত শয়তান আমার কাছে না আসলেও আমি তার কাজগুলো করে যাই। জোরে বলুন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমাদানুল মুবারক এক অপার মহিমা, মাগফিরাত, নাজাত, বিশাল এক ডিসকাউন্টের মাস। রমাদানুল মুবারকের ফজিলত বলে শেষ করার মতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন ইন্তেকাল করে, মারা যায়, তখন তাকে হেফাজত করার জন্য, তার ব্যাপারে সুপারিশ করার জন্য দুনিয়ার কেউ তেমন কাজে লাগে না, নেক সন্তান ছাড়া।
তবে কারো যদি নেক সন্তান নাও থাকে, দুইটা আমল মরার পরে, কবরে যাওয়ার পরে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে, ঢাল হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার সুপারিশের জন্য এগিয়ে আসবে মানুষের রোজা। যেই রোজাটা সে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দুনিয়ায় থাকতে রেখেছিল, ওই রোজা আল্লাহর দরবারে এসে ফরিয়াদ করবে, আই রব মানাতুহু আনিত তাআম। এই যে ব্যক্তিকে আপনি দেখছেন, আপনি তাকে শাস্তি দেওয়ার মনস্থ করে ফেলছেন মনে হয়, কিন্তু আমি রোজা তার ব্যাপারে সুপারিশ করছি। এই লোকটা দুনিয়ায় থাকাকালীন যথাসাধ্য চেষ্টা করত আমাকে সঠিকভাবে আদায় করার জন্য। ফাশাফিউনি ফি, সুতরাং আমি রোজা তার পক্ষে সাক্ষ্য দিচ্ছি, সুপারিশ করছি, আপনি আমার সুপারিশ কবুল করেন। বিশ্বনবী বলেন, আরেকটা আমল আছে, আরেকটা বস্তু আছে যেটা কবরে যাওয়ার পরে একজন মানুষের জন্য সুপারিশ করবে, সেটা হলো কোরআন। কোরআন এসে আল্লাহ তাআলার দরবারে আবদার করবে, আই রব মানাতুহু নাওমা বিল্লাইল। এই ব্যক্তি রমাদানুল মুবারাকে সারাদিন রোজা পালন করত, আর রাতের বেলা যথাসাধ্য কোরআন তেলাওয়াতের সাথে, কোরআন শোনার সাথে লেগে থাকতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাশাফিউনি ফি, সুতরাং রব্বুল আলামিন, আমি কোরআন তার ব্যাপারে সুপারিশ করতেছি, এই লোকটা রাতের বেলায় আমার সাথে সময় দিত, সুতরাং আপনি আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করে নেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, ফায়াশফাআন, এই যে রোজা এবং কোরআন একজন মানুষের জন্য সুপারিশ করলো, এই সুপারিশ বিফলে যাবে না, আল্লাহ তাআলা উভয়জনের সুপারিশকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার এক নম্বর ফজিলাত, যখন আমাকে কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসবে না, আমার পিতামাতা, আমার বাপদাদা, আমার সন্তানরা যখন পর্যন্ত আমাকে পালায়ন করবে দেখে আমার পরিচয় পর্যন্ত দিতে চাইবে না, তখন এই রোজা, যেটা আমি শুধুমাত্র আল্লাহর জন্য রেখেছি, অন্য কোনো উদ্দেশ্যে না, এই কোরআন তেলাওয়াত যেটা আমি নিজে পড়ছি, আমি পড়তে পারি না, সব থেকে সুন্দর করে শোনার জন্য আমি সময় দিচ্ছি, এই কোরআন এবং রোজা আমার কিয়ামতের দিন কবরে যাওয়ার পর থেকেই সুপারিশ করবে। নাম্বার 2, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হাদিসটা শুনতে শুনতে অনেকের মুখস্থ হয়ে গেছে, কিন্তু আসলে এর মর্ম উপলব্ধি করে এটা পালন কতজন করতে পারছি সেটা জানার বিষয়। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি একটা রোজা ঈমানের সহিত সওয়াবের নিয়তে রাখতে পারে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, বিগত রমজান থেকে নিয়ে এই রমজান পর্যন্ত যত সগীরা গুনাহ ছিল সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা তো আমরা সবাই রাখি, সেই হিসাবে বিগত রমজান থেকে নিয়ে এই রমজান পর্যন্ত মাঝের সব সগীরা গুনাহ আমার মাফ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাকে বুঝতে হবে আসলে আমার সগীরা গুনাহ মাফ করানোর মতো রোজা আমার হচ্ছে কিনা। আল্লাহর নবী 2টা কন্ডিশন দিয়েছেন, শর্ত দিয়েছেন, ঈমানান ওয়া ইহতিসাবান। শুধু রোজা রাখলেই চলবে না, ওই রোজাটা ঈমানের সহিত হতে হবে। নাম্বার 2, ওই রোজাটা সওয়াবের নিয়তে ইখলাসের সহিত হতে পারে। তাহলে আমরা সহজভাবে বুঝি ঈমানের সাথে হওয়ার ব্যাখ্যা কি। আপনারা জানেন আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, রোজা যে ঈমানের সাথে, আমাদের সবার তো ঈমান আছে, কি বলেন, আছে না? আলহামদুলিল্লাহ আছে, সবার ঈমান আছে। এরপরেও আল্লাহর নবী কেন বললেন যে রোজাটা ঈমানের সাথে রাখতে হবে? বড় একটা প্রশ্ন আসে না যে আমরা ঈমান এনেছি বলেই তো আমরা রোজা রাখি, আমরা যদি বেঈমান হতাম, কাফের হতাম, আল্লাহকে যদি বিশ্বাস না করতাম, রমাজান যে ফরজ এটা যদি বিশ্বাস না করতাম, তাহলে তো রোজা রাখতাম না। তাহলে আল্লাহর নবী কেন রোজা রাখার ব্যাপারে বললেন ঈমানের সাথে রোজা রাখতে হবে? এটা বোঝার জন্য অন্য একটা হাদিস দেখতে হবে, যেখানে আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আল্লাহর নবী বলছেন, কোনো ব্যক্তি যখন জেনা করে তখন ওই ব্যক্তি মুমিন থাকে না। খুব ভালো করে বোঝেন, ওয়ালা ইয়াসরিকুস সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। কোনো চোর যখন কোনো একটা বস্তু চুরি করে তখন সে ব্যক্তি ঈমানদার থাকে না।
বলেন তো এখানে কিসের কথা মূলত বলা হয়েছে? এখানে মূলত দুইটা গুনাহের কথা বলা হয়েছে, যদিও দুইটা গুনাহ উদ্দেশ্য না, আল্লাহর নবী বুঝানোর জন্য দুই তিনটা গুনার কথা বলেছেন। এই হাদিস থেকে আমাদের বোঝার বিষয় হলো, আমরা যখন বড় কবিরা গুনাহের সাথে আমরা সম্পৃক্ত থাকি তখন আমাদের ঈমান থাকে না। তার মানে আল্লাহর নবী বোঝাতে যাচ্ছেন ঈমানের সাথে রোজা রাখতে হবে, মানে তুমি রোজাদার হয়ে রোজা রেখে তুমি কোনো গুনাহের কাজে লিপ্ত হতে পারবে না। যদি তুমি রোজাও পালন করো আর সাথে সাথে কবিরা গুনাহও করো, তাহলে তোমার রোজাটা ঈমানের সাথে হচ্ছে না। কারণ আল্লাহর নবী বলেছেন, যখন মানুষ কবিরা গুনাহের সাথে লিপ্ত থাকে তখন তার ঈমান থাকে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অভিমত হলো, ঈমান থাকে না বলতে ঈমান চলে যায়, কাফের হয়ে যায়, বিষয়টা এমন না, তবে তার ঈমান শূন্যের কোঠায় চলে আসে। ওই ঈমান দিয়ে রোজা পালন করলে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করবেন না। তাহলে ঈমানের সাথে রোজা রাখার উদ্দেশ্য হলো আমার রোজাটা গুনাহমুক্ত অবস্থায় হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? 2 নাম্বার ইহতিসাবা, সওয়াবের নিয়ত থাকা। আর মূলনীতি আছে উসুলের পরিভাষায়, হাদিসে উসুলের পরিভাষায়, আপনি কোনো জিনিসের সওয়াব পেতে হলে তার পেছনে একটা শর্ত হলো শুধুমাত্র আল্লাহর জন্য সেই কাজটা করতে হবে। তাহলে সওয়াব পাওয়াটা ডিপেন্ড করবে আপনার কাজটা আল্লাহর জন্য হচ্ছে কিনা। আমাদের সমাজে অনেক মানুষ আপনি খুঁজলে পাবেন যারা রোজাটা শুধুমাত্র আল্লাহর জন্য রাখে না, দুনিয়ার অনেক স্বার্থ জড়িত আছে। খুঁজে দেখলে পাবেন অনেক মানুষ রোজা রাখে দায়ে থেকে, মানুষ কি বলবে, এই বয়সে রোজা ছেড়ে দিলে মানুষ কি বলবে, এই রকম টেন্ডেন্সি নিয়ে তারা রোজা রাখে। তার মানে শুধুমাত্র আল্লাহর ভয়ে সে রোজাটা রাখতেছে না, দুনিয়ার অনেক শর্ত তার সাথে যুক্ত আছে। এজন্য আল্লাহর নবী বলেছেন, রোজা রাখলেই শুধু চলবে না, রোজাটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে হবে। এই দুইটা শর্ত, এক গুনাহমুক্ত রোজা, 2 নাম্বার শুধুমাত্র আল্লাহর জন্য রোজা। এই 2 শর্ত পালন করে যদি আমি আপনি রোজা রাখতে পারি, তাহলেই আল্লাহর নবী বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আপনার বিগত রমাদান থেকে এই রমাদান পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সবগুলো মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর বারবার গুনাহ মাফ করার ক্ষেত্রে সগীরা গুনার কথা কেন বলছেন? কারণ আমরা জানি কবিরা গুনাহগুলো মাফ করার জন্য আমাকে তওবা করতে হয়। সগীরা গুনাহগুলো বিভিন্ন আমলের কারণে অটোমেটিক মাফ হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, যখন একজন ব্যক্তি উত্তম রূপে ওযু করে, যখন সে মুখটা ধোয়, তখন চোখের সগীরা গুনাহগুলো এমনিতেই অটোমেটিক পানির সাথে ঝরে যায়। হাত দিয়ে যত সগীরা গুনাহ হতে পারে সেগুলো হাত ধোয়ার সময় পানির সাথে ঝরে যায়। কিন্তু কবিরা গুনাহ মাফ করতে হলে অবশ্যই আপনার নিজের পক্ষ থেকে তওবা করতে হবে। স্পেসিফিক ধরে ধরে, আল্লাহ আমি এই গুনাহটা করেছি, আপনার কাছে তওবা করছি, জীবনে আর কোনোদিন এই গুনাহ করব না, এইরকম সংকল্প অনুশোচনা আপনার মধ্যে এনে আল্লাহর কাছে তওবা করতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে গুরুত্বপূর্ণ একটা কথা আমরা জানি, আসিয়ামু জুন্নাহ, আসসাওমু জুন্নাহ। আল্লাহর নবী বলেছেন, রোজা হলো মানুষের ঢাল স্বরূপ। দুনিয়াতে যেমনিভাবে আমার নিজের আত্মরক্ষার জন্য আমরা ঢাল ব্যবহার করে থাকি, আল্লাহর নবী এই রোজাকে ঢালের সাথে তুলনা করেছেন। তার মানে হচ্ছে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য মাধ্যম হিসাবে কাজ করবে এই রোজা। তবে এই হাদিসের এই অংশটুকু আমরা সবাই জানি যে রোজা ঢাল স্বরূপ, রোজা ঢাল স্বরূপ, বাচ্চাদেরকেও পড়ানো হয়। কিন্তু আল্লাহর নবী এর পরে আরেকটা শব্দ অ্যাড করেছেন, সেটা হলো মালাম ইয়াখরিকহা, তোমার রোজা তোমাকে বাঁচাবে জাহান্নামের আগুন থেকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ওই ঢালটা তুমি ভেঙে না ফেলো। আপনার কাছে একটা ঢাল আছে, দেখতে বিশাল বড়, কিন্তু হাতলটা নড়বড়ে, কিছু একটা ইট লাগলেই তো ওটা হাত থেকে পড়ে যাবে। অথবা অনেক পুরাতন, যেটা অনেক ছিদ্র আছে, অনেক দুর্বল হয়ে গেছে, তাহলে ওই ঢালটা দেখতে যত বড়ই মনে হোক না কেন, ওই ঢাল আপনাকে আত্মরক্ষা দিবে না। কি বলেন? এজন্য আল্লাহর নবী বলেছেন, রোজাও তোমাকে জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে রক্ষা করবে
যদি ওই ঢালটা শক্ত মজবুত হয়, সেটাকে তুমি ছিদ্র না করে ফেলো, ভেঙে না ফেলো। হাদিসের মধ্যে পরবর্তী শব্দে এসেছে ওয়াখারকুহা আল গীবাতু ওয়াল কিযবু। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যে বললেন রোজা যতক্ষণ পর্যন্ত ঢাল হিসাবে কাজ করবে, যতক্ষণ পর্যন্ত আমি সেটা ভেঙে না ফেলবো, তাহলে রোজা ওই ঢালটাকে আমি কি দিয়ে ভেঙে ফেলি? আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, রোজা নামক যেই ঢালটা, ওই ঢালটা দুই কারণে ছিদ্র হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ভেঙে যায়। এক নাম্বার হলো আল গীবাতু, গীবত করার কারণে। দুই নাম্বার আল কিযবু, মিথ্যা কথা বলার কারণে। দেখেন, রমাদানুল মুবারকে আমরা মুখ দিয়ে কোনো কিছু পানাহার করি না, মনে করি রোজা ভেঙে যাবে। কিন্তু শয়তান কৌশলে মুখ দিয়ে পানাহার করাতে না পারলেও আমার জবান দিয়ে গীবত এবং মিথ্যার মতো মহামারী, রোজা নামক ঢালকে ভেঙে ফেলার যে মাধ্যম, সেটাকে খুব অনায়াসেই ব্যবহার করে। আপনি একজন দুর্বল ইমানদার মানুষ, যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে নাই, রমাদানুল মুবারকেও সব কটা রোজা ঠিকঠাক পালন করে না, কিন্তু যেদিন পালন করেছে, এই রকম একজন দুর্বল ইমানদারকেও যদি বলেন আপনি রোজা আছেন, আপনাকে 1000 টাকা দেব, 10,000 টাকা দেব, আপনি পানিটা খান, আমরা কেউ খাই না। এই রকম দুর্বল একজন ইমানদারের মুখ দিয়ে পেটের মধ্যে কোনো কিছু ঢুকানো যায় না, কারণ সে মনে করে রোজা ভেঙে যাবে। কিন্তু অনায়াসে একজন বড় মাপের ইমানদার, খুব আল্লাহওয়ালা মানুষকে দিয়েও শয়তান খুব অনায়াসেই গীবত এবং মিথ্যার মতো কথা বের করে দিতে পারে। সালফে সালিহিন, পূর্বের যুগে যারা ছিলেন, সাহাবায়ে কেরাম সহ, তারা প্রত্যেকেই মনে করতেন গীবত করলে রোজা ভেঙে যায়। আমরা কি মনে করি? কেউ বলতে পারবেন? আমরা বিশ্বাস করি না, মনে করি না যে গীবত করলে রোজা ভেঙে যায়, কিন্তু সালফে সালিহিন, সাহাবায়ে কেরাম সকলেই মনে করতেন গীবত করলে রোজা ভেঙে যায়, মিথ্যা বললে রোজা ভেঙে যায়। এজন্য আসুন ভাই, আমাদের এই রোজার যে কনসেপ্ট, সেটাকে আমরা নবায়ন করি। পানাহার করলে রোজা ভেঙে যায়, এটা তো সবাই জানি, কিন্তু মিথ্যা বললে, গীবত করলেও রোজা ভেঙে যায়, এটা আজকে থেকে জেনে না। কারণ রোজার দুইটা ধাপ। একটা ধাপ হলো প্রাথমিক, প্রথম স্টেজে, যে আপনি পানাহার করবেন না। এই পানাহার বর্জন করার নাম সালফে সালিহিনের কেউ রোজা বলেন নাই। শুধুমাত্র পানাহার বর্জন করবেন আর মুখ দিয়ে যা ইচ্ছা তা ব্যবহার করবেন, এটাকে কেউ রোজা বলেন নাই। আল্লাহর নবীর যুগে এক মহিলা রোজা রাখত, কিন্তু তার জবানকে কন্ট্রোল করতো না। আল্লাহর নবী বলেছেন মা সামাত, ওই ব্যক্তি, ওই মহিলা রোজা রাখে নাই। ঘটনাক্রমে আল্লাহর নবীর এই কথাটা ওই মহিলার কান পর্যন্ত পৌঁছেছে। আল্লাহর নবীকে যেই ব্যাখ্যা বিশ্লেষণ সহ সাহাবায়ে কেরাম বলেছে, তুমি রোজা রাখো কিন্তু তুমি তোমার জবানকে হেফাজত করো না, এই জন্য আল্লাহর নবী বলেছেন তুমি রোজা রাখো নাই। এরপরে ওই সাহাবী তার জবানকে, মহিলা সাহাবিয়া জবান কন্ট্রোল করা শুরু করেছেন, কোনো গীবত তো দূরের কথা, অনর্থক কোনো কথাও বলেন নাই। এবার আল্লাহর নবী বললেন আল আন, হ্যাঁ এখন তোমার রোজা হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার রোজা আমাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে, যদি আমি রোজাটাকে ভেঙে না ফেলি, যদি আমার রোজা নামক ঢালটাকে নড়বড়ে না করে ফেলি। আর রোজা নামক ঢাল নড়বড়ে হয়ে যায় দুই কারণে। এক নাম্বার গীবতের কারণে, দুই নাম্বার মিথ্যা বলার কারণে। আল্লাহ তাআলা অন্তত যেন রোজা অবস্থায় জবানকে কন্ট্রোল করার তৌফিক আমাদের সকলকে দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন এই রমাদানুল মুবারকের মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে।